বিজেপির 50 সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিধায়কের নেতৃত্বে থানায় বিক্ষোভ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের মারোখানা এলাকায়। বিজেপির ওই 50 সদস্যের অভিযোগ, এদিন তিনি একটি মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাকে শ্লীলতাহানি করে। এরপরই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে দোষীদের শাস্তির দাবিতে খানাকুল থানা ঘেরাও করা হয়। সুশান্ত ঘোষ জানান, তিনি অনেকক্ষণ আগে পুলিশকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অন্যদিকে খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক জানান, যদি এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হয়, সে যদি তৃণমূলও করে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ প্রশাসন হাই হাই পুলিশ প্রশাসন হাই হাই দিকে দিকে মহিলারা অত্যাচারিত হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও, প্রশাসন জবাব দাও, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। মহিলা সদস্য পঞ্চায়েত সদস্যের উপর অত্যাচারের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। আজকে স্বনির্ভর দল গোষ্ঠী আমার মিটিং ছিল, আমি বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফেরার পথে আমি দোকান থেকে কিছু বাজার নিয়ে আসছিলাম। তো আসার সময় আবার কিছু মনে ছিল না, ভুলে গেছিলাম, আবার ঘুরে গেছিলাম। ঘুরে গিয়ে নিয়ে আসছি। তো পেছন পেছন ওরা আমাকে দেখেছিল, হয়তো 3জন 4জন ছিল। আমি খেয়েছি, ওরা গাড়িটা বন্ধ করেছে। আমি পেছন ঘুরে দেখলাম, আমি ভাবলাম যে পাশের বাড়ি কি ছেলে, আমি ভাবলাম যে যার বাড়ি যাবে, কিন্তু না, পেছন পেছন ঘুরে এসে আমাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। 15 বছর আগে, কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল পাড়ার ছেলে, টিএমসি ওরা। আমি তো বিজেপির সদস্য। দেখুন, এখন প্রায় রাত্রি 10টার কাছাকাছি হতে চলবে। এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে, কারণ ঠিক আনুমানিক সময় 7টা নাগাদ আমাদের এক পঞ্চায়েত সদস্যা মারোখানা অঞ্চলে উনি বাড়ি ফিরছিলেন। সেই সময় উনি বাড়ি ফিরছিলেন, মানে উনি মিটিং ছিল, ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার সময় অতর্কিতে 4 জন ওনার উপর হামলা করে। তো 4 জন ছিল, সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে। তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়। ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা। তো আজকের দিনে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করেনি, কাউকে অ্যাটাক করেনি, কাউকে কমসে কম তুলে নিয়ে এসে থানার জেরা পর্যন্ত করা হয়নি। কেন এটা করা হবে? কেন সুরক্ষিত নয়? কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে? পুলিশ এখানে বসে সিটগুম দেবে কেন? তার জন্য আজকে আমরা থানায় এসেছি। এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট। যদি ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসন মানে খুবই দুর্ভাগ্যজনক, পুলিশ প্রশাসন তদন্ত করবে। আর একটা কথা বলি, এই অপদার্থ বিধায়ক এই যা কিছু হয় শুধু তৃণমূলকে জুড়ে দেয়। উনি অভিযোগ করছেন, পুলিশ তদন্ত করে দেখুক। এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আর যে এইসব যদি সত্যি প্রমাণিত হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দলের লোক কেন, যে কোনো লোক হলেই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ তদন্ত করবে, তদন্ত পথে চলবে। আমি লোকাল থেকে খবর নেব। আমি তো জানি না, এই আপনার মুখে শুনলাম আর দেখলাম যে বিধায়ক বলছেন পশ্চিমবাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়, অথচ ওনাদেরই কেন্দ্রীয় সরকার একদম দরাজ সার্টিফিকেট দিচ্ছে যে পশ্চিমবাংলাতেই সব থেকে নারীরা বেশি সুরক্ষিত। তো এই অপদার্থ বিধায়ককে ইনি যখন তখন একটা ইস্যু খুঁজে নিয়ে এসে কিছু ওখানে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। দেখেছেন কিছুদিন আগে নিজের মেয়েকেই নোংরা রাজনীতিতে নামিয়েছে। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করেছি, কিন্তু মহামান্য আরামবাগ আদালত যেহেতু একটা এমএলএদের জন্য নির্ধারিত কোর্ট স্থির করেছেন, বারাসাত কোর্ট, তো আমি ওইটা অর্ডার শিট আমি তুলে আমি বারাসাত কোর্টেও মামলা করব। আমি এই ধরনের ঘটনা থেকে উনি প্রমাণ করতে পারেন না বলে আমি ওনার বিরুদ্ধে মানহানি করেছি যখন। তো আমি চাইবো যদি পুলিশ তদন্ত করে যদি এরকম কিছু পায়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর দ্বিতীয় কথা, আমিও খোঁজ নিয়ে দেখছি, প্রত্যেকটা জিনিসে তৃণমূলকে জড়িয়ে দেয়া এটা তো ঠিক নয়। পারিবারিকও গণ্ডগোল হতে পারে, বা কোনো কিছু ইস্যু নিয়েও তো হতে পারে। এখন তো এটা একটা ট্রেড হয়ে গেছে যে কিছু হলেই মানে তৃণমূলকে জড়িয়ে দেয়া। আদেও সে তৃণমূল ওখানে করে নাকি যার বিরুদ্ধে অভিযোগ,
আমাকে তো জানতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।